হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমার এমডিসি সাবজেক্ট হিসেবে যদি ডিজিটাল ফ্লুয়েন্সি থাকে তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখো। এই ভিডিওতে আলোচনা করব এই সাবজেক্টের জন্য কি কি সিলেবাস রয়েছে বা কি কি এক্সাম আসতে পারে, কী ধরনের এক্সাম প্যাটার্ন হবে ইত্যাদি বিষয় নিয়ে। সুতরাং ভিডিওটি কমপ্লিট দেখো এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অফিসিয়াল ডিজিটাল ফ্লুয়েন্সির সিলেবাস, যে সিলেবাসে সমস্ত কিছু বলা রয়েছে। এই সাবজেক্টটির এক্সাম টোটাল 50 মার্কের হবে, 10 অ্যাসাইনমেন্ট এবং 40 এক্সাম। তবে যতগুলো এমডিসি সাবজেক্ট তোমাদের প্রোভাইড করেছে ইউনিভার্সিটি, তার মধ্যে এটি একটি সাবজেক্ট যে সাবজেক্টটি কেবলমাত্র প্র্যাকটিক্যাল এক্সাম হবে, অর্থাৎ 10 মার্কসের ইন্টারনাল হবে এবং বাকি 40 মার্কস প্র্যাকটিক্যাল হবে। তো এই সিলেবাসে যা যা রয়েছে সেগুলো হচ্ছে, নাম্বার 1-এ নোয়িং কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেই টপিকের ওপর কিছু প্রশ্ন। অপারেটিং কম্পিউটার ইউজিং GUI বেসড অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেম সম্বন্ধে এখানে সম্পূর্ণ বিষয় রয়েছে। আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড প্রসেসিং, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড ডকুমেন্টেশন যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যার সম্বন্ধে বলা রয়েছে। ইউজিং স্প্রেডশিট, অর্থাৎ এক্সেল শিট সম্বন্ধে এখানে বলা রয়েছে। মেকিং স্মল প্রেজেন্টেশন, অর্থাৎ এখানে পাওয়ার পয়েন্টের কথা বলা রয়েছে। তো বিশেষ করে তোমাদের এক্সামে যেটা আসতে পারে, প্র্যাকটিক্যাল বেসড এক্সাম যেহেতু এটা, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকেই বিশেষ কিছু প্রশ্ন আসবে। আমি তোমাদেরকে বিভিন্ন ক্লাসে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দেব। নেক্সট রয়েছে ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট, WWW অ্যান্ড ওয়েব ব্রাউজার্স, অর্থাৎ ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজার সম্বন্ধে কিছু টপিক আলোচনা করা হয়েছে এখানে। নেক্সট রয়েছে কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন, অর্থাৎ কিভাবে আমরা কমিউনিকেট করতে পারি একে অপরের সাথে, যেমন ইমেল রয়েছে, কিভাবে রিসিভ করি, কিভাবে অ্যাক্সেস করি, কিভাবে সেন্ড করি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। কিভাবে গুগল ড্রাইভ আপলোড, শেয়ার, গুগল মিট ইউজ করি, এই সম্বন্ধে কিছু বলা রয়েছে এখানে কমিউনিকেশন এবং কোলাবোরেশনে। নেক্সট এবং লাস্ট রয়েছে লার্নিং, অর্থাৎ লার্নিং যে মেথডগুলো আমরা ইউজ করছি সেই সম্বন্ধে। যেমন আমরা এই যে লার্নিংয়ের মাধ্যমে, আমাদের ইউটিউবের মাধ্যমে তুমি আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, বুঝতে পারছো, এটা টাইপ অফ লার্নিং। তো এই সম্বন্ধে বিশেষ কিছু সিলেবাস রয়েছে। তো এই হচ্ছে এমডিসি ডিজিটাল ফ্লুয়েন্সি সিলেবাস, খুবই ইজি সিলেবাস। তোমরা যারা এখন বর্তমানে রয়েছো আশা করি তোমরা সমস্তটাই বুঝতে পারছো, তবে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন রয়েছে, সেই টপিকগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন করবে ভাইভাতে। এবং এই যে 3টে স্পেশাল কথা বললাম, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, এখান থেকেই তোমাদের বিশেষ কিছু প্রশ্ন থাকবে পরীক্ষাতে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য। তবে কিছু ভাগ রয়েছে কিভাবে এক্সামে থাকবে, সেই ভাগটা এখানে নিচে বলা রয়েছে। যেমন যে প্র্যাকটিক্যাল এক্সামটা করতে দেবে সেটা আউটপুটের হিসেবে 25 মার্কস রয়েছে, অর্থাৎ যে প্র্যাকটিক্যাল এক্সামটা তোমাকে পরীক্ষার মধ্যে দেবে সেটা আউটপুট ভালো করে দেখাতে পারলে 25 মার্কস রয়েছে। ভাইভাতে রয়েছে 10 মার্কস এবং ল্যাব অ্যাসাইনমেন্টে রয়েছে 5 মার্কস। যে অ্যাসাইনমেন্টে তোমাকে দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টের জন্য রয়েছে 5 মার্কস। তো এই হচ্ছে টোটাল এমডিসি সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস। আশা করি সমস্তটা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক প্রেস করো, প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে। তবে এই সাবজেক্টের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং কিছু ল্যাব বেসড প্রজেক্ট আমি তোমাদেরকে দেখাবো, যেগুলো আগামী পরীক্ষাতে আসতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।